বানাতে চলেছি চিকেন প্যাটিস। এর জন্য লাগবে আমার চিকেন, ডিম, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট। ময়দাটা আমি মেখে নিচ্ছি। তেল দেবো, তেল, একটু নুন, একটু চিনি দিয়ে আমি জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে বা এমনি প্লেন জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, খানিকক্ষণ রেখে দেবো। তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর আদা কুচোটা দিয়ে দেবো, দিয়ে ভাজলাম। একটু হালকা ভাজা হলে আলু কুচানোটা আমি দিয়ে দেব, দিয়ে একটু পরিমাণ নুন আর একটু হলুদ এর মধ্যে দিতে হবে। একটু হলুদ দিলাম, একটু নুন দেবো, দিয়ে নাহলে আলুটা মজবে না নুন না দিলে। দিয়ে আলুটা ভেজে নেব। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে চিকেন যেটা কুচিয়ে রেখেছিলাম সেই চিকেন কুচানোটা দিয়ে দেবো। দিয়ে তার সাথে আবারও আমি চিকেনের সাথে একটু রসুন বাটা, তার মধ্যে লঙ্কার গুঁড়ো, যার যেরকম লঙ্কার ঝাল লাগে, এটা কাঁচা কুচিয়েও দিতে পারেন, গুঁড়োও দিতে পারেন। আর জিরে গুঁড়ো, চাট মশলা একটু দিয়ে আলুর সাথে এটা মানে এমনি তরকারির মতন আর কি করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটু হালকা জল দিতে হবে যাতে আলুটা একটু সিদ্ধ হয়। খুব অল্প জল দিয়ে তরকারিটা আমি বানিয়ে নেব। ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর তরকারিটা হয়ে যাবে। আমার তরকারি হয়ে গেছে। এটা একটা বাটিতে আমি ঢেলে রেখে দিলাম। বাটিতে ঢেলে রেখে দিয়ে এবার আমি ময়দাটাকে তৈরি করব। বেলে নিচ্ছি আমি ময়দাটা রুটির মতন করে, যেমনি গোল গোল সাদা মতো রুটি করে সেরকমভাবে আমি বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে আমি এই যে এর মধ্যে পুর দিচ্ছি, যে বানিয়ে রাখা তরকারিটা সেটা আমি এই রুটিটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু মুড়ে নেব, প্যাটিসের মতন করে মুড়ে নেব। সমস্ত প্যাটিস আমি এইভাবে বানিয়ে নেব। বানানো হয়ে যাবে সমস্ত প্যাটিস। এরপরে আমি ডিম যেটা বানানো ছিল সেই ডিমটা ফাটিয়ে নিচ্ছি। যেরকম যতটা প্যাটিস বানাবেন ততটা ডিম দিতে হবে। আমি অল্প অল্প করে ডিমটা ফাটাচ্ছি, 2-4টে করে বানাবো। একটা ডিমে সাধারণত 2-3টে হতে পারে। নুন দিয়ে এবার আমি এই যে দেখছেন সমস্ত প্যাটিস তৈরি হয়ে গেছে বানানো। এবার কড়াইতে তেল দিচ্ছি। তেলটা গরম হলে আমি এই প্যাটিসটা ছাড়বো। প্যাটিসটা দিয়ে খুবই ভালো, আপনারা টিফিনেও খেতে পারেন কিংবা দুপুরে হালকা খাবার অফিস থেকে ফিরে সন্ধ্যায়ও খেতে পারেন। এই যে আমি ডিমে মাখিয়ে প্যাটিসগুলো এক এক করে ছাড়লাম। লাল লাল করে প্যাটিসগুলো ভেজে নিলাম যাতে কাঁচা না থাকে। এই প্যাটিসগুলোর মধ্যে একটু ধনেপাতার চাটনি কিংবা দিলে অনেক ভালো হবে। প্যাটিসগুলো ভাজা হয়েছে, এবার এইতে ধনেপাতার চাটনি আর একটু পেঁয়াজ